বেশ কয়েকদিন ধরেই ভাবছি চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই আর ফ্রিজি হয়ে গেছে, তো সেই জন্য ভাবছিলাম একটা রেমেডি অর্থাৎ ভালো একটা হেয়ার প্যাক বানিয়ে মাথায় লাগাবো। কিন্তু সময় পাচ্ছি আর কোথায়, তাই না বলো? বাড়ির এত কাজ সামলাতে সামলাতে নিজের জন্য একটুও সময় বের করতে পারি, বাট ফাইনালি নিজের জন্য আজকে সময় বের করেছি। এবং আমি যে প্যাকটা বানাচ্ছি তাতে কি কি দিচ্ছি চলো বলে দিই। আমি 1 বাটি টক দই দিয়েছি, এখানে 2টো ঘরের পড়ে থাকা অনেক দিনের কলা দিয়েছি, যে কোনো কলা দিতে পারো, দিয়েছি 1 বাটি অ্যালোভেরা জেল, আর ঘরে বানানো কিছুটা ফ্ল্যাক্সিড। এটা কিন্তু আমি দুজনের জন্য বানাচ্ছি, আমার এবং আমার মায়ের জন্য, ওই জন্য একটু বেশি বেশি করেই সব জিনিস দিয়েছি। তবে হ্যাঁ, আমার প্যাকটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, তার কারণ অ্যালোভেরাটা অনেকটা হয়ে গেছে। তোমরা আরেকটু ঘন করার চেষ্টা করবে, মানে টক দই বা কলাটা একটু বেশি দিই, বাট রেজাল্ট কিন্তু একই থাকবে। এমনটা নয় যে পাতলা হয়েছে বলে রেজাল্ট ঠিকঠাক আসবে না, আর ঘন হলেই খুব সুন্দর সিল্কি হবে বা কিছু, এমন কোনোটাই ব্যাপার না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে এখানে একটা জিনিস সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে আমি এখানে সিম্পল এই কটাই জিনিস দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল, নিজেদের পছন্দের যে কোনো তেল, যেমন অ্যালমন্ড অয়েল বা নারকেল তেল, যেটা খুশি তোমরা দিতে পারো, বাট আমি এখানে সিম্পল রেখেছি, কোনো কিছুই দিইনি। আর হ্যাঁ, আগের দিন রাতে কিন্তু আমি মাথায় ভালো করে অয়েল ম্যাসাজ করেছি নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল দিয়ে। আর তেলটা অবশ্যই তোমরা গরম করে নিও, গরম করা তেল কিন্তু বেটার হয়। এবং সকালবেলাতে আমি উঠেই আগে এই কাজটা সেরে নিয়েছি, ভালো করে প্যাকটা বানিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্যাকটা সব কিছু যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় এবং ভালো করে চুলটা আছে, আমি কিন্তু প্যাকটা লাগিয়ে নিয়েছি। তারপর আবার কি 1 ঘন্টা মতো রেখে আমি শ্যাম্পু করে নিয়েছি। তোমরা যাদের হাতে সময় নেই আধা ঘন্টাও রাখতে পারো, আর রেজাল্ট তোমাদের চোখের সামনে দেখছোই কেমন সিল্কি শাইনি হয়েছে। তো যাই হোক, ভিডিও এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও, আর বিশ্বাস না হলে একবার কিন্তু ট্রাই করে দেখতেই হবে। তো টাটা।